আওয়ামী লীগ প্রসঙ্গে উনি কি বলেছেন, আমার কাছে এটাকে অত্যন্ত ঠান্ডা মাথার উনি একটা জবাব দিয়েছেন। উনি এই আওয়ামী লীগ প্রসঙ্গে বলেছেন, ওনার 17 বছরের ইতিহাস বর্ণনা করেছেন এবং এটা এত টাচি ছিল ওনার বক্তব্যটা, আমি শুনে আমার চোখে পানি এসে গেছিল যে এত সুন্দরভাবে এত পরিমিতি বোধ ওনার বক্তব্য আমি পেয়েছি। যে উনি ওনার সেই যে 17 বছরে ওনার উপর যে শারীরিক নির্যাতন চলেছে, ওনার ফ্যামিলির উপর নির্যাতন হয়েছে, ওনার মা ভাই, ওনার বাড়ি, ওনার স্মৃতি, সব কিছুর উপর যেভাবে নির্যাতনটা হয়েছে, উনি যেভাবে অল্প কথায় এত সুন্দরভাবে মেধহীন ভাষায় এটা প্রকাশ করেছেন, আমি খুবই মানে আসলে স্পর্শকাতর হয়ে পড়েছিলাম। এবং উনি ফিনিশিংয়ে কি বললেন, বললেন যে সমস্ত অপরাধের বিচার হতে হবে। এটা কেবল উনি আবার শেষে বলেছেন কি, শুনুন, উনি বলেছিলেন এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটা আইনের কথা, অন্যায় হলে তার বিচার হতে হয়। অসাধারণ একটা কথা বলে, মানে রাষ্ট্রনায়কোচিত কথা একটা ওনার বলেছেন উনি। আমি ওনাকে মানে ধন্যবাদ দিচ্ছি এবং এই জন্য দিচ্ছি, উনি কিন্তু ব্যক্তিগত শোধ দেওয়ার কথা বলছেন না, উনি বলছেন আইনের শাসন কায়েমের কথা। আমি এই জায়গাটাতে ওনাকে আরেকটা জায়গায় আমি ধন্যবাদ দেবো এই প্রসঙ্গে, সেটা হলো যে উনি এই কথা বলার মাধ্যমে পুরো জাতিকে বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের অত্যাচার কেবল এই জুলাই মাসেই হয়নি। যে ন্যারেটিভটা এখন প্রচার করার চেষ্টা হচ্ছে যে কেবল জুলাই মাসে কি হয়েছে, জুলাই শহীদ, জুলাই আহত, জুলাই, পুরো জুলাই, এর বাইরে আওয়ামী লীগ কিছু করেনি, করেছে। পূর্ববর্তী 15টা বছর ধরে আওয়ামী লীগ এই কাজ করেছে এবং সেগুলো নিয়ে কোনো আলোচনা কিছু হারিয়ে যাবে জুলাইয়ের কাছে, তা তো হতে পারে না। সবগুলির বিচার হতে হবে এবং সেই জিনিসটাই উনি স্পষ্ট করে মানুষের মধ্যে আরেকবার বলিয়ে দিলেন এবং এই বলার মাধ্যমে মানুষের বিবেচনায় ঢুকিয়ে দিলেন যে ওই 17 বছরকে, ওই 15, ওই সময়টাকে, আওয়ামী লীগের দুঃশাসনটাকে ভুলে গেলে চলবে না। ওটাই ছিল আন্দোলন। আমরা কেবল ফিনিশিংটা নিয়ে মাতামাতি করছি, আন্দোলনটা ওই সময় থেকে গড়ে উঠেছিল। এবং এখানে আমি বলবো যে বিএনপির রাজনৈতিক নেতা হিসাবে, মানে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে, উনি তো ভার্চুয়ালি এখন নেতা হিসাবে উনি অত্যন্ত মানে সুচিন্তিত মন্তব্যের মাধ্যমে ওনার দলের যে ভূমিকাটা, ওনার দলের যে অবস্থানটা, সেটা জনগণের সামনে প্রকাশ করতে পেরেছেন। প্রশ্নটা ছিল যে দল হিসেবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কিনা, এটারও উনি কিন্তু খুব সতর্কভাবে উত্তর দিয়েছেন। উনি বলেছেন যে যদি দল হিসেবে তারা অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। উনি কিন্তু বলছেন না এখনই নিষিদ্ধ করে দাও। এবং তো উনি ফিনিশিংয়ে যে কথাটা বলেছেন, এটা কিন্তু আমার কাছে মানে খুবই একটা সিগনিফিকেন্ট বক্তব্য মনে হয়েছে। উনি বলেছেন যে দল হিসেবে যদি অন্যায় করে থাকে তাহলে তাই হবে। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে, সেটি তো ব্যক্তি হোক, সেটি দলই হোক। যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে, সেটা ব্যক্তিরও হতে পারে এবং দলও হতে পারে। এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু উনি একটা জিনিস ক্লিয়ার করেছেন এবং এটা দায়িত্বটা কার, সেটা উনি দায়িত্বটা দিয়েছেন জনগণের উপর। উনি বলেছেন যে, শুনুন কি বলেছেন, যে আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় বলিও, আমরা বিএনপি যারা করি, আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস জনগণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদের সমর্থন করতে পারে বলে আমি মনে করি না। উনি বলছেন জনগণ তাদের সমর্থন করতে পারে বলে উনি মনে করেন না। ওনার অবস্থান কিন্তু মোটামুটি উনি ক্লিয়ার করে দিয়েছেন। আমি মনে করি এই জায়গাটাতে উনি ওনার মতো করে উতরে গিয়েছেন। কিন্তু এই কথাগুলো আগামী নির্বাচনে ওনার ভোট বাক্সের জন্য কতটুকু সহায়ক হবে সেটা অবশ্য পরেই জানা যাবে।